মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না। আপনার ভাতিজা যখন আমি আপনার ভাতিজাকে ঘরের মধ্যে ঝুলনাতে রেখে যাই, যাওয়ার সময়তে ঝুলনাখানা হিলিয়া যায়, আবার সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনাখানা হিলতে আছে। তো আব্বাসের মিজাজ খারাপ হবে কি হবে না? কালকে শুনেছিলেন আব্বাস নিজের চোখে দেখেছে জানলা দিয়ে যে ঝুলনাটা বন্ধ, আর তুমি বলছো যে সারা দিন আমি সকালে ঝুলিয়ে যাই আর সন্ধ্যাতে এসে দেখি ঝুলনা হিলে। হালিমা তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো আর দেখাও কোনখানে ঝুলনা হিলছে। কি রাজীব হোসেন মেম্বার 1000 টাকা দান করেছে। আচ্ছা যারা দিবেন একটু ধৈর্য ধরেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ভাইয়া গো আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি সত্য কথাই বলছি। আমি সকালে হিলিয়ে যাই, বিকালে যখন আসি তো আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস রাগের মাথায় বলছে যে তারওয়ারি খান আমার কাছে আছে, খুলো দরওয়াজা আর দেখাও কোনখানে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছেন হাতে, তালাতে ভরে দিয়েছেন বাবা, আর চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা খানা না হিলে তবে আমার জীবন খানা বাজবে না। ও যুবক বন্ধুরা, মা হালিমা বাবা গো চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন বাবা, আর বলছেন আল্লাহ গো প্রত্যেকদিন ঝুলনা তুমি হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা খানা হিলিয়া দাও যেন বন্ধ দেখা না যায়, নচেত আমার জীবন খানা বাজবে না। যেমন কথা বলতে নাই মা হালিমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী যেই ঝুলনাতে আরাম করতেছে ওই ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন যাও যাও। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরিয়ে দিলে দরওয়াজা খুলে যাবে। ওই চাবি ঘোরার আগে তোমার গাড়ি যেন পৌঁছা যায়। যেমন কথা বলতে নাই আল্লাহর ফেরেশতা জিবরাইল সা করে হাজির হয়ে গেল যেই ঝুলনাতে আমার নবী আরাম করেছেন। জিবরিল আমিন ফেরেশতা আমার নবীকে সালাম জানিয়ে দিলেন। সালাম জানার পরে যেই ঝুলনাতে আমার নবী শুয়ে আছেন ঝুলনা খানা হিলিয়ে দিয়েছেন বাবা। যেমন ঝুলনা হিলিয়েছেন বন্ধুরা জিবরাইল চলে যাবেন। আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। 2 বছর বয়সে আমার নবী বলছে জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল দাঁড়িয়ে গেল। কি হলো ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? বলছে জিবরাইল ভাই এটা থেকে তুমি ভালো করলে। বলে হ্যাঁ, আজকে যদি ঝুলনা না হিলাতাম তবে আপনার কি বলে দুগ্ধ মায়ের জান বাঁচতো না। জিবরাইল বলছে না এটা তুমি অন্যায় করলে। বলে কেমন করে? বলে জিবরাইল আমি একটা ঝুলনাতে শুয়ে আছি আর আমার দুগ্ধ ভাই মাসুদ একটা ঝুলনাতে শুয়ে আছে, তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? তাড়াতাড়ি হিলিয়ে দাও। জিবরাইল ভাবছি তো ফেঁসে গেলাম। আল্লাহ হুকুম দিয়েছেন নবীর ঝুলনা হিলাতে, মাসুদের ঝুলনা হিলার অর্ডার দেয়নি। তো জিবরাইল বলছেন নবী গো শুধু আপনার হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের হিলার অর্ডার নাই। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও।
সুবহানাল্লাহ। জিবরাইল চিন্তা করছে যদি না হিলাই তাহলে তো বারবার, কারণ নবীকে নারাজ করা আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। দুইখানা ঝুলনাকে হিলিয়ে দিলেন, জিবরাইল চলে গেলেন, আর মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে পাল্লাটা সরাবে। তো আব্বাসকে বলছে হুজুর আমি আগে যাব না, আপনি আগে ঘরে চলেন। বলে কেন? তো মা হালিমা বলছে আমি আগে যাব, আর যদি ঝুল না হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আপনি চলেন। তো আব্বাস বলছে আমার দরকার নেই, কারণ আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে ঝুলনা বন্ধ আছে, তুমি চলো। তো হযরতে আব্বাস এই কথা বলতে নাই, মা হালিমা ঘরে যাচ্ছেন। বাবা যেমনই ঘরে গিয়ে দেখছেন বন্ধুরা, আব্বাস সকালে বেলাতে দেখেছিল ঝুলনাখানা বন্ধ ছিল। সন্ধ্যার সময় যেমনই যাচ্ছেন বাবা দেখছেন দুইখানা ঝুলনা বাবা গো হাওয়ার গতিতে চলতেছে। আব্বাস দেখে মাথায় হাত দিয়েছে আর বলছেন হালিমা একটা সত্য কথা বলো, আমি নিজের চোখে সকাল বেলাতে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কে ঝুলনাখানা হিলিয়ে দিল? মা হালিমা বলছেন ভাইয়া গো সেটাই জানি না, তবে এটা ভালো করে জানি আমি সকাল বেলাতে প্রত্যেকদিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাইয়ের ঝুলনাখানা হিলতেছে, আমার বেটার ঝুলনাখানা হিলতেছে। এই কথা বলতে নাই বাবা আব্বাস আমার নবীকে দেখলেন, দেখার পর চলে যাবেন, চলে গেলেন বাড়ি। কিন্তু বেরাদের একটা কথা, আমার নবী আস্তে আস্তে করে যখন মা হালিমার বাড়িতে প্রায় 2.5 বছর হতে চলল, সেই সময়তে লম্বা ঘটনা বাবা গো, সেই সময়তে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে গেলেন। আমেনাকে বলছেন বহিন আমেনা, এই যে তোমার বেটাকে 2 বছর ধরে আমি আদর যত্ন করলাম, এবার নাও তোমাকে আমি জমা দিলাম, কিন্তু হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা হয়ে গেছে। বাবা একটা মা যদি কোনো সন্তানকে দুগ্ধ পান করায় তবে ময়া মমতা বেশি হবে। মা হালিমা কাঁদছেন চোখ দিয়া পানি, কিন্তু কেউ মনের কথা না বুঝলে আমার নবীর বুঝতে অসুবিধা হবে না। আমার নবী বুঝে গেছেন হালিমা কাঁদছে কেন। আমার নবী বলছেন মা তুমি কাঁদিও না মা, আমি জানি তুমি কেন কাঁদছো, তবে মা গো একটা কথা শুনে নাও, আমি তোমাকে বলে দিলাম মা, বাড়ি যাও মা, যদি কোনদিন বিপদে পড়ে যাও মা তবে আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। সুবহানাল্লাহ। মা আমার নামখানা স্মরণ করলে তোমার সমস্ত বিপদ দূরে হবে। এই কথা বলে মা হালিমা আমার নবীকে জমা দিয়ে চলে গেলেন। বাবা এবার নবী আমার থাকলেন মার কাছে, থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বয়স হলো? 6 বছর। এই যে 6 বছর বয়সে যে ঘটনাটা আসছে ভাই, খোদার কসম এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে জানি না ভাই, কারণ আমার জীবনের বয়স হচ্ছে প্রায় 14 থেকে 15 বছর। এই ঘটনাটা যেখানেই বলেছি এমন কোন লোক নাই চোখের পানি পড়েনি। একটু ভাই নবীর মোহব্বত নিয়ে দিলে বসে আর ঘটনাটা শুনে। নবীর বয়স কত বললাম? জোরে বলেন কত বললাম? 6 বছর বয়স যখন মা আমেনা বেটাকে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। আমার নবীর তো বাবা জগতে বেঁচে নেই, মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছে। আব্বার ভালোবাসা কি আমার নবী কখনো পাইনি ভাই। মা আমেনা চুমা খেতে খেতে হঠাৎ করে একটা কথা মনে হলো, আল্লাহ আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি, আজকে ইচ্ছা যাচ্ছে আমার কলেজার পাড়াকে বুকে করে নিয়ে একটু আমি মদিনা যাব, আমার বাবার বাড়ি যাব। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মায়ের দেশ যাওয়া। তো মা মেনা ভাবছেন আমার তো স্বামী নেই, এই সন্তানের বাবা নেই, আমি কার কাছে ছুটি নিব? শ্বশুর আব্বা একমাত্র বয়স্ক আব্দুল মুত্তালিব বৃদ্ধ। মা আমেনা আমার নবীকে চুমা খেতে খেতে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন।
যেমনই দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, মা আমেনা বলছেন আব্বা, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছে কি কথা মা? বলছেন আব্বা গো আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, আমার ছেলের 6 বছর হয়ে গেছে আব্বা গো, যদি কয়েক দিনের জন্য পারমিশন দিতেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। এই কথা যেমন বলতে নাই, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে জানো চোর চোর করে পানি চড়ে গেল। হাই রে আমেনা, বাপের চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছছেন আর বলছেন আব্বা আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার কথা কতটা মেনেছেন বাবা শুনে। মা আমেনা ভাবছেন আমার শ্বশুর আব্বা ছুটি দিবে না, আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে গিয়ে কাঁদছেন, কিন্তু বৃদ্ধ আব্দুল মুত্তালিব বারান্দায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছেন আল্লাহ আমার বৌমা আমেনা আমার কাছে ছুটি চেয়েছিল, আমি ছুটি দিলাম না। আমেনার দিলখানা কাঁদছে আর দিলে বলছে যদি স্বামী থাকতো তাহলে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না। হায় রে জনাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা, একটু বেরিয়ে আসো রে মা। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা গো কেন ডাকছেন আব্বা, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে আব্বা? আব্দুল মুত্তালিব কাঁদছেন আর বলছেন বেটি রে আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, তোমাকে উপর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে তুমি ছুটি চেয়েছো রে মা, জানি না আমি ছুটি দিতে পারিনি, আমি কেঁদেছিলাম মা। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি। ওরে বেটি আমেনা আমার বেটা দুনিয়া থেকে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। তবে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল দাওয়াকে দিচ্ছে রে মা। যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা কাঁদছেন আর বলছেন আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যাব না। হাজার হলো শ্বশুর আব্বা বৌমার দিলের খবর জানে, বলতে পারে, বলছে বেটি রে তোমার দিলখানা ভাঙবো না রে মা, কিন্তু বেশি লম্বা ছুটি দিব না, যাও রে মা যাও, যখন তুমি যেতে চেয়েছো মা তোমাকে 1 সপ্তাহের ছুটি দিলাম, বেশি লম্বা ছুটি দিলাম না। তবে বেটি রে তুমি দূরে মদিনাতে গিয়ে বেশি দিন থাকিও না মা, কারণ তোমাকে বেটির মতো ভালোবাসি। ওরে আমেনা তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। মা আমেনা শ্বশুর আব্বার সঙ্গে কথা চলছে আর আমার নবী 6 বছর বয়সে মার চোখের দিকে দেখছেন, একবার দাদুর চোখের দিকে দেখছেন, আমার মা কেন কাঁদছে, আমার দাদু কেন
কাঁদছে। নবী কোনো কথা বলে না। 6 বছর বয়সে নিজের দিলখানাকে চেপে শুধু মার দিকে দেখছে। মা কি বলছে? বলছেন আব্বা গো ঠিক আছে, আমি 1 সপ্তাহের বেশি থাকবো না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তুমি এই কথাটা মনে করিও না যে আমার স্বামী নাই তো এসে কি করব। আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার ঘরে আলো কে জ্বালাবে, তোমার ঘরে বাতি কে জ্বালাবে। এই কথা বলতে নাই মা আমেনা শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে বাবা যেন রওনা হবে মদিনা। মা আমেনা শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নেবেন বাবা। কোথায় যাবে জানেন? সোনার মদিনা, যে দেশে তার মার বাড়ি বাবার বাড়ি। ওই লাইটটা বন্ধ করেন তো ভাই, চোখে লাগছে, লাইটটা বন্ধ করেন। মা আমেনা যখন বাবাগো যাবেন, আব্দুল মুত্তালিব দেখছেন যে আমেনাকে যদি এতদূর আমি একাই পাঠাই তবে আমেনা একাই জানি না কষ্ট পাবে, একাই পাঠাবো না। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে ডেকে বলছেন বেটি এই যে তোমাকে আমেনাকে দিলাম, তুমি আমেনাকে সাথে করে নিয়ে যাও, কোনো কষ্ট দিও না। হায় রে মা আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরেছেন আর বলছেন আব্বা গো চিন্তা করবেন না, আমি ভালো করে যাব আর 1 সপ্তাহের বেশি থাকবো না। যুবকেরা আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন বেটি তুমি কথা দিয়ে যাচ্ছ রে মা, 1 সপ্তাহের বেশি থাকিও না। বাবা গো ভাইয়েরা মা আমেনা যেন বাবা বেরোয়ার জন্য রেডি করছেন বন্ধুরা। মা আমেনা রেডি হয়ে গেছেন বাবা উম্মে আইমানকে সাথে করে নিয়ে। আচ্ছা আপনাদেরকে বলবো ভাই, আপনারা একটু ঠান্ডা মাথায় বসেন তো। এইদিকে উঠা উঠি কেন করছে? আর এইদিকে মা বোনেরাকে বলবো ওই দিক দিয়ে নিয়ে আসেন না গো, যেদিকে রাস্তা আছে ওই দিক দিয়ে নিয়ে আসেন। কোথায় থেকে? সাতমারা থেকে আঞ্জুর মেম্বার সাহেব দিয়েছেন 500 টাকা। একটু বলবো ভাই আপনারা উঠা উঠি না করে যারা এসেছেন ঠিক আছে, যারা গেস্ট বা নিমন্ত্রণ যারা এসেছেন ভাই ঠান্ডা মাথায় আপনারা এসে বসেন। কারণ ঘটনা যখন চলছে আপনারা একটু ঠান্ডা মাথায় উঠার চেষ্টা করিয়েন না, যে যেখানে আছেন একটু বসেন। আর মা বোনদেরকে বলবো যে একটু কমিটি থাকেন, আমি জানি আজকে আমার মা বোনেরা প্রচুর আসবে, একটু ঠান্ডা মাথায় আপনারা একটু বসেন, না হলে ঘটনাটাই মিস্টেক হয়ে যাবে। যে আপনারা জীবনী শুনতে এসেছেন, জীবনীটাই যদি বুঝতে না পারেন তাহলে শুনে আর কোনো লাভ হবে না, খালি খিচড়ি খাওয়াই হবে। তো খিচড়ি খাবেন তার আগে একটু শুনেন ভাই। এরা রাত জায়গায় এতক্ষণ আসলো, জানে যে সন্ধ্যার সময় গেলে তো হবে না, এতক্ষণ থাকবো কেমন করে, হয়তো রাত 12টায় আসছে যাতে একটু পরে খাওয়া দাওয়া হয়ে যায় লাস্টের সময়। তো মাশাআল্লাহ আমার কমিটি ভাইরা মনে করেছেন সবারই হবে, তবে একটু ধৈর্য সহকারে একটু শুনেন ভাই। কারণ এই ঘটনাতে এমন মহব্বত নবীর ভালোবাসা প্রেম তৈরি হবে, সেটা কিছু অনুভব করতে পারবেন না ভাই। শুনেন, দিল তাজা হয়ে যাবে। মা আমেনা একটা মেয়েকে সাথে নিলেন আর আমার নবীকে বুকে নিলেন আর দুলদুলে বাবা চেপে গেলেন। যখন কেউ দিল্লি বোম্বাই যায় তখন বাড়ির সবারই কাছে ক্ষমা চেয়ে নেয় বা বিদায় নেয় যে আজকে আমি যাচ্ছি বিদেশে, জানি না ফিরে আসবো কি আসবো না। সবারই কাছ থেকে বিদায় নেয়, কারণ কেন জানেন? মরণের কোনো গ্যারেন্টি নাই বাবা, কোনো গ্যারেন্টি নাই। মা আমেনা যে দুলদুলে চেপে গেছেন বাবা, ওই দুলদুলে চেপে আমার নবীকে মা আমেনা বুকে করে আঁচলের মধ্যে ঢেকে আছেন।
আর উম্মে আইমান দুলদুলের লাগাম ধরে আছে, দুলদুল চলছে বন্ধুরা। ঠিক মক্কা থেকে একটু যেমনই বাইরে গিয়েছেন, মা আমেনা যে দুলদুলে চেপেছিল, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে প্রশ্ন করছে, মা গো তুমি তো আমার সঙ্গে দুলদুলে চেপে আছো মা, কিন্তু কেন একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। জুলুমউদ্দিন পুলিশ 1000 টাকা দিয়েছেন, আর শাহজাহান 1000 টাকা দিয়েছেন। হুজুর আপনি একটু লিখে রাখবেন, যারা দিবে একটু লিখে রাখবেন। আমি দানের দিকে আসবো ভাই, একটু শুধু মোহাব্বতটা আপনাদের দিলটাকে একটু ভিজাই। আমার নবী জিজ্ঞেস করছেন, মা গো আমি যে দুলদুলে আপনিও দুলদুলে মা, তবে একবার সামনে একবার পিছনে কেন দেখছেন মা? কারণটা বোঝা যায় না। নবী যেমনই মাকে প্রশ্ন করেছেন 6 বছর বয়সে, মা আমেনা উত্তর দিতে পারে না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হায় রে নবী মুস্তাফা বলছেন, মা গো মা তুমি কেন কাঁদছো মা? তুমি উত্তরটা দাও মা, একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? মা আমেনা বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমাকে যদি বলে দি বেটা তোমার পা থেকে জমিন সরে যাবে। আমার নবী বলছেন, মা গো আমার 6 বছর মা, যখন তোমাকে প্রশ্ন করেছি মা আমাকে উত্তরটা দিতে হবে মা, কেন তুমি সামনের পিছনে দেখছো মা? আমেনা কাঁদছে বাবা, যেন মুখে কথা বলতে পারে না। আমার নবীকে বুকখানে ভরে গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, আরে ডুগরে ডুগরে কাঁদছে না মা আমেনা। বলছে না বেটা রে এই প্রশ্নের উত্তর আমি দিব না রে বেটা। আমার নবী বলছেন, মা গো কেন দিবে না? আমাকে দিতেই হবে। মা আমেনা দেখছেন বেটা জিদ ছেড়েছে, বলতে হবে। নবীকে বুকে নিয়ে বলছেন, বেটা রে আমি যে দুলদুলে চেপে আছি, একবার সামনে দেখছি একবার পিছনে দেখছি, কারণটা কি রে বেটা? ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি। ওরে বেটা রে আমিও যাচ্ছি, জানি না বেটা ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। যেমন এই কথা বলা, হায় রে নবী মুস্তাফা, সেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেন মার বুকে ডুগরে ডুগরে কাঁদছেন, বলছেন, মা গো মা তুমি মরণের কথা কেমন করে মুখে আনলে মা? মা গো আমার 6 বছর মা, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আমি আব্বার ভালোবাসা পাইনি মা। মা গো আমার মাত্র 6 বছর মা, যদি তুমিও আমাকে ছেড়ে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো গো মা? মা গো আমার বাবা নেই, মা গো তুমি মরণের কথা বলিও না। আমেনা মুখ খান চেপে দিয়ে আমার নবীর মুখটাকে চেপে বলছে, বেটা কান্দিও না, জানি না রে বেটা আমি যাচ্ছি তাই আমার দিলটা কেমন কেমন করছে। আমার নবী বলছেন, মা গো তুমি আমার সঙ্গে চলো মা, কিন্তু তুমি মরণের কথা মুখে আনিও না। হায় রে মা আমেনা আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আরে বলছেন ওরে বেটা রে চলো
মদিনাতে যাব যেমনই মায়া মেনা ওই মাটাকে সালাম করে বাবা মদিনার রাস্তা ধরেছেন বন্ধুরা খোদার কসম বাবা যেটা ভয় করে সেটাই হলো মায়া মেনা মক্কা থেকে মদিনা গেল গো আর মদিনা থেকে মক্কা ফিরবে না মা মেনা মদিনায় পৌঁছে গেল যেমনই যেতে নাই হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই একটা মেয়ে চলে আসলো আমার নবীকে বুকে নিয়েছে আর বলছে আমেনা অনেক দিন পর তোমার বেটাকে নিয়ে এসেছো তোমার দেশে একটু আমার বাড়িতে একটা দিন দাওয়াত নিয়ে এলাও তোমার বেটাকে আমি নিজের হাতে খাওয়াবো আর একটা মেয়ে চলে আসলো আমেনা একদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করো কিন্তু বেরাদার এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল যেমনই একটা মাস কাটতে নেই উম্মে আইমান আমেনাকে বলছে আমেনা তুমি কি দিন গণতি করেছো মক্কা থেকে আসা কদিন কাটলো বলল না বলছে না আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল যেমনই কথা বলা হায়রে আমেনা মাথার উপরে মনে হচ্ছে পাগল চেপে গেল আল্লাহ আমার শ্বশুর আব্বা আমাকে 8টা দিনের ছুটি দিয়েছিল আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর আব্বা থাকতে পারে না ওরে লাডলা দুলারা সামানপত্র বেঁধে নাও বেটা চলো তোমার দাদু জানের কাছে যাব বেটা সামানপত্র বেঁধে নাও কারণ আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না কিন্তু আল্লাহ বলছেন আমেনা তোমার মনের আশা পূর্ণ হবে না আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাবো না মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা গো আবার দুলদুলে চেপে গেল মনের ধারণা গিয়ে আমার শ্বশুর আব্বার সঙ্গে কথা বলবো আমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা হবে যেমনই দুলদুলে চেপে গেছে দুলদুল চলছে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নেই মা আমেনা বলছে না এমান এর সামনে তো 3টা রাস্তা দেখা যায় তুমি কোনটা রাস্তাতে যাবে উম্মে আইমান বলছেন আমেনা আমরা তো এই রাস্তাতে যাব মা আমেনা একটু দাঁড়িয়ে থেকে বলছেন এই রাস্তাতে যেতে হবে না তুমি ডান দিকের রাস্তায় চলো কারণটা কি ছিল মা গো ডান দিকের রাস্তা কেন ধরলেন শুনেন কলেজা খানা ফেটে যাবে একটু আগিয়ে গিয়েছেন মা হায়রে আমেনা যে দুলদুলে চেপে আছে ওই দুলদুলে চেপে চেপে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যখন লোকের কিছু হারিয়ে যায় চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আমেনা চতুর্দিকে তাকাচ্ছে আমার নবী প্রশ্ন করছে মা তুমি তো রাস্তাতে কোনোদিন আসোনি তোমার কি হারিয়েছে মা তুমি কি খুঁজছো মা মা বলছে বেটা একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও হঠাৎ করে একটু দূরে গিয়া উম্মে আইমানকে বলছে আইমান একটু দাঁড়িয়ে যাও উম্মে আইমান বলছে না আমেনা এইখানে কোনো বাড়ি নাই ঘর নেই কেন তুমি দাঁড়াতে বলছো বলে একটু দাঁড়িয়ে যাও বহি আমি একটু গাছের তলাতে বসবো মা আমেনা নেমে গেলে একটা গাছের তলাতে বসেছেন বসার পরে একটু পরে এক মুঠি হাতে ধুলা নিয়েছেন ধুলা নেওয়ার পরে আমেনা নাকে লাগিয়েছেন আর নাকে লাগার পরে আমেনা কাঁদতে লাগলো নবী গিয়ে বলছেন মা গো তুমি মাটি নিয়েছো মা আর নাকে লাগায়া কেন কাঁদছো মা কেন কাঁদতেছিল যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে
আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল, ভুলি আমেনা গাছের মাটি কি বলে গাছের তলার মাটি শুঙেছে আর স্বামীর কবরখানা দূরে দেখছে। কিন্তু বেরাদার আমার নবী বলছেন, মা তুমি কাঁদছো কেন? মাটি শুঙার পরে কাঁদছো কেন? আমেনা কাঁদতে কাঁদতে বলছে, বেটা তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছে, কোনো কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছে, মা গো কোনো কিছু নাই মা, শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছে, বেটা ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। আমার নবী সেদিন অবস্থা কেমন ছিল, সামনে দেখতে মা কাঁদছে আর তাকে বাপের কবরখানা দেখতে, বলো দিলখানা কত কাঁদে। এমন কোন সন্তান নাই যে নিজের বাপের কবরখানা দেখে কাঁদবে না। আমার নবী কাঁদছে, মাটিতে বসেছে। মা আমেনা বেটাকে বুকে নিয়ে বলছে, বেটা রে তুমি চোখের পানি ফেলিও না, বেটা রে তুমি একটা কথা শোনো, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, তুমি ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও রে বেটা। তবে মা আমেনা এই কথা বলতে নাই, আমেনার তল পেটে ব্যথা শুরু হয়ে গেল। হায় রে আমেনা বলছেন, ওরে মান জানি না আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেল, মনে হয় আমি আর মাটা নগরে যেতে পারবো না। এই কথা বলতে নেই, আমার নবী মার হাতখানা ধরে বলছে, মা গো এটা কি কথা বললেন? আপনার কথা বলতেও একটু দ্বিধাবোধ হইল না মা? মা গো আমার 6 বছর মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, আব্বার কবরখানা। এখন 6 বছর বয়স মা, যদি তুমি যাও বলো মা আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকে নিবে মা? মা গো যার বাবা মা বেঁচে নেই, মা তার দুনিয়াতে কিছুই নেই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে আছেন, মা আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার কলেজার পাড়ার দেখভাল কে করবে, কেটা দায়িত্ব নিবে? এই জঙ্গলের মধ্যে কাউকে দেখা যায় না। হায় রে হায় আমার নবীর হাতখানা ধরে আইমানের হাতে সঁপে দিচ্ছে না, আর বলছে না ঈমান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। তবে আইমান একটা কথা শুনো, এই যে ছেলেকে তোমার হাতে দিলাম, আমার বেটাকে কষ্ট দিও না। মা যখন দুনিয়া ছাড়বে, বাবা কয়েক মিনিট আগে এই কথাটা বলছে, বেটা আমি তো চলে যাব, তবে বেটা ও ভাই ও ভাই ও ভাই একটু এদিকে যদি কথা বলেন একটু ওইদিকে। মা আমেনা বলছেন, বহিনা ঈমান তুমি একটা কথা শোনো, এই যে ছেলেকে তোমার হাতে দিলাম, তবে ঈমান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ঈমান বলছেন, হবে না, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না। হে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই।
এই কথা বলছেন আর আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরেছে আর বলছেন মা আজকে যে তুমি মরণের কথা বলছো মা আমার কি হবে তুমি একটু ভাবছো মা আরে যেই নবী না হলে দুনিয়াটা সৃষ্টি আমার আল্লাহ করতেন না ওই নবী মার হাতখানা ধরে কাঁদছে মা মা চলো তোমাকে আমি দাদু জানের কাছে নিয়ে যাব মা তোমাকে একাই রেখে যাব না মা মা আমেনা বলছেন বেটা আমার যাওয়ার সময় নেই বেটা আমার পেটে বেশি ব্যথা উঠে গেছে আমি আর যেতে পারবো না তবে বেটারে তোমাকে শেষের সময় একটা কথা বলে যাব কথাটা স্মরণে রাখ ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না সহ্য করিও যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালে দিও না সহ্য করিও যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার মা বাবা থাকবে না কে তোমার পাশে দাঁড়াবে এই কথা বলতে নাই হায়রে নবী মুস্তাফা মারা ধরে বলছেন মা গো আর তুমি মরণের কথা বলিও না মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা এখন আমার 6 বছর মা চলো তোমাকে হারাতে চাই না চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা আমেনা বুঝে গেল আমি আর জগতে বাঁচব না যদি আমার ইন্তিকাল হয় আমার লাডলা তুলারা কত না কাঁদবে কথা চলছে ভাই আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে জমিনে শুয়ে যাচ্ছেন বাবা আমার নবী তাকিয়ে দেখছেন আমার মা কেন লম্বা হয়ে শুয়ে গেল চোখটাকে বন্ধ করছেন আমার নবী দেখছেন মা আমার চোখটা বন্ধ করছেন কারণটা বোঝা যায় না যেমনই চোখটা বন্ধ করেছেন বাবা আমার নবী চিন্তা করছেন আল্লাহ হয়তো জানি না আমার মা অনেক দূর থেকে এসেছে একটু খাসতে গেছে ততক্ষণ আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করে চলে আসব মার ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব হায়রে নবীর ধারণা নবী ভাবছেন আল্লাহ মা একটু ঘুমিয়ে যাক আমি ততক্ষণ আমার আব্বার কবরটা জিয়ারত করে নি আমার মার ঘুম ভাঙবে মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব হায়রে নবী মুস্তাফা মাকে রেখে দিয়া যেন বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন আর কাঁদছেন বলছেন আব্বা গো আব্বা আমি খুব দোষ করেছিলাম আব্বা যে আপনার ভালোবাসা পেলাম না আব্বা আব্বা গো বাপের ভালোবাসা যে পেল না তার দুনিয়াতে কি আছে আব্বা আব্বা আপনার ভালোবাসা আমি পেলাম না তবু আব্বা আমি মনটাকে শান্তি করে আছি কিন্তু আজকে আমার মা কেন এই ধরনের কথা বলছে আমার নবী সেদিন এত কেঁদেছিলেন বাবা আমার নবীর কান্না দেখে আল্লাহর ফেরেশতাদের চোখে পানি এসেছিল যত জীব জন্তু ছিল সবারই চোখে পানি এসেছিল বাপের জন্য কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আমার নবী কাঁদতে কাঁদতে অনেকক্ষণ হয়ে গেল এইদিকে ভাবছেন জানি না হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা চলে যাব নবী যেমন এসে মার কাছে দেখছেন বাবা মা এখনো লম্বা হয়ে ঘুমিয়ে আছে মায়ের ঘুমটা ভাঙেনি নবী ভাবছেন আল্লাহ এত লম্বা ঘুম আমার মা কখনো ঘুমায়নি আজকে কেন ঘুমিয়ে আছে মা কেন জাগে না হায়রে নবী মুস্তাফা নিজের কান খানা মায়ের সিনাতে লাগিয়েছে যেমনই মায়ের সিনাতে লাগিয়েছেন মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না
মায়ের নিঃশ্বাস চলে না, মার নিঃশ্বাস চলে না। আমার নবী কাঁদতে লেগেছে। উম্মে আইমান বুঝে গেল আমেনা জগতে বেঁচে নাই। উম্মে আইমান একদিকে কাঁদে, আমার নবী একদিকে কাঁদে। এটা আমার নবীকে বুঝাবে। উম্মে আইমান সহ্য করতে পারে না। হাইরে নবী পাক কাঁদছে, বলছেন আল্লাহ আমি মাকে ছেড়ে কেমন করে যাব। তবে বেরাদার উম্মে আইমান বলছে বেটারে আর মামা বলে কান্দিও না, চলো তোমাকে মক্কা নিয়ে যাব। হাজার হলো নবী মাকে চোখের সামনে হারিয়েছেন, নবীর দিলখানা থামে না, কাঞ্চার মামা খানা বলছে। আর উম্মে আইমান বলছে বেটা একবার মামা বলে কান্দিও না। এই জন্য তো বাংলা কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা ছেড়ে না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। একদিকে আমার নবী কাঁদছেন বাবা, একদিকে মার কবর মাকে দেখছেন পড়ে আছে, কিন্তু আমার নবী দেখছেন নিঃশ্বাস চলে না, বুঝে গেল মা জগতে বেঁচে নাই। একদিকে দেখছেন বাপের কবরখানা, উম্মে আইমান সান্ত্বনা দিচ্ছেন। তবে একটা কথা বলি, মা বাবা হারা ব্যথার কতটুকু আছে, যারা মা বাবাকে হারিয়েছে তারা ভালো করে জানে মা হারা বাবা হারার ব্যথা কতটুকু আছে। ও যুবকেরা, আমার নবী ঝরঝর করে কাঁদছেন বাবা, বাপের কবরের কাছে
কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। তবে যুবকেরা রে, আজকাল কাউরি বাবা কাউরি মা যখন কবরে শুয়ে থাকে, নিজের সন্তান গিয়ে যদি মার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাত তুলে কান্দে, তবে আল্লাহ তার দোয়াকে কবুল করবে। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন। একদিন মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়। তো কয়েকটা লোক মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। তো একটা লোক বলে তোমরা কোথায় যাবে? বলে পানির জন্য দোয়া করতে। বলে খবরদার মন্দিরে যেও না। বলে কি করব? বলে যদি তোমরা পানি নিতে চাও তবে যাও, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে তার দোয়াতে পানি হবে। তো আমার নবী আবু তালেবের কাছে ছিল, আস্তে আস্তে বড় হচ্ছিল। আমার নবীর বয়স কিতাবে লিখছেন মাত্র 8 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 বছর বয়স। দেখেন একটা কারামতে কি করে আমার নবী দেখায়। তো 8 বছর বয়সে এবার আবু তালেবের কাছে লোকজন এসে বলল, হুজুর আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, একটু তাড়াতাড়ি চলেন, হলে বরবাদ হয়ে যাবে। তো আবু তালেব বলল ঠিক আছে তাহলে চলো। তো আবু তালেব যাওয়ার জন্য বের হচ্ছে। যেমনই বের হচ্ছেন বাবা, আমার নবী বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বললো চাচা গো আমাকে নিয়ে যাবেন না? বলে না বাবা তোমাকে নিয়ে যাব না, কারণ তুমি ছোট্ট ছেলে, যদি কোথাও হারিয়ে যাও। আমার নবী বলছে চাচা আমি হারাবো না, আমাকে নিয়ে চলেন, আমার মা নাই বাবা নাই, কার কাছে রেখে যাবে? আবু তালেব নিয়ে যাবে না। আর আমার নবী বলছেন চাচা গো আমাকে সঙ্গে করে নিয়ে চলেন চাচা। যুবক বন্ধুরা, আবু তালেব বলছেন ভাতিজা তোমার বয়স হলো মাত্র 8 বছর, হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি কোথাও হারিয়ে যাও তবে তোমাকে পাবো না। আমার নবী বলছেন চাচা গো আমি কথা দিলাম চাচা আমি হারাবো না। হারাবে না কি করবে? বলে চাচা গো আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগায়া আমাকে বসিয়ে দিবেন চাচা, আর আপনার বিশাল বড় জামাতে দোয়া করবেন, আমি এক কদম হিলব না। বাবা গো এবার লোকজন আবু তালেব বলছে ঠিক আছে ভাতিজা চলো। আমার নবীকে নিয়ে বাবা পৌঁছে গেল কোথায়? আবু তালেব নিয়ে পৌঁছে গেল, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিলেন। আবার কি বলে আবু তালেব বলছেন ভাতিজা তুমি বসো, আর আমি পানির জন্য একটু দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি। আসলে নবী যদি পানির মালিক ইশারা না করে তবে পানি হবে ভাই? একটু জোরে বলুন পানি হবে? আমার নবী মনে মনে বলছে যা কে পানি দেয় ওইটাই দেখছি। তো আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোকজন পিছনে, হাজার লোকজন। আবু তালেব দোয়া শুরু করেছে পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ মেঘে নাই, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? যুবক বন্ধুরা কোনো মতে পানি হয় না, আর আকাশ থেকে বাবা গো পানি হয় না, আর আবু তালেবের চোখে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন চাচা আজকে যতই দোয়া করো জিন্দেগিতে পানি হইবে না। তো আবু তালেব দেখছে যদি দোয়া না, আমার দোয়াতে পানি না হয় তাহলে মান সম্মান হারিয়ে যাবে। তো পিছনে যারা যারা ছিল তারা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে। দেখবেন আজকাল মসজিদে রমজান মাসে ছোট ছোট ছেলেরাকে দেখবেন যখন ইমাম সাহেব লম্বা তারাবিতে সূরা যখন লম্বা লাগিয়ে দিল, তো পিছনে এরা কিন্তু হুড়াহুড়ি শুরু করবে। কিছু কিছু থাকে না বাচ্চা, চল বাড়ি চল, ই এত লম্বা সূরা লাগিয়েছে থাকা যাবে না, হুড়াহুড়ি শুরু করবে। তো পিছনে আবু তালেবের যারা দোয়া করছে ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে, মারামারি চলছে, মারছে মারছে। আবু তালেব চিন্তা করছে যদি পানি না হয় তাহলে বরবাদ হয়ে যাব। লোকজন বাবা আস্তে আস্তে করে ভাগতে লাগলো। আবু তালেব চোখ দিয়ে ঝরঝর করে পানি, যদি আমার দোয়াতে পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে। আমার নবী দেখছেন আল্লাহ আমার চাচার দোয়াতে যদি পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, আর যেমনই খাড়া করেছেন বাবা
ছিল, কোনো মেঘ ছিল না। আমার নবী সারা পড়ার পরে পরে বাবা গো ওই নীল আকাশ খানা বাবা কালো আধার হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। সুবহানাল্লাহ, জোরে বলুন। এত বৃষ্টি হতে লাগলো তো যেই গর্তগুলা বাবা গো গর্ত ছিল ডুবতে লাগলো, বাড়ি ঘর ডুবতে লাগলো, সবাই ভাগতে লাগলো। তো আবু তালেব দুয়া বন্ধ করে কুড়িয়াতে বসে আছে, কিন্তু পানি বন্ধ হয় না, সব ডুবতে লাগলো। তখন আবু তালেবকে বলছে হুজুর এবার দুয়া করেন, না হলে ডুইবা মরবো। এতক্ষণ পানির জন্য বলছিল, এবার বলছে আমি ডুইবা মরবো। বাবা গো সঙ্গে সঙ্গে আবু তালেব দোয়া করলেন, আর যেমন দোয়া করছে পানি বন্ধ হয় না, কারণ আমার নবীর অ্যান্টিনা তোলা আছে। আমার নবী যেমনই শাহাদাত আঙ্গুলি নিচে করলেন, সঙ্গে সঙ্গে আকাশের পানি বাবা বন্ধ হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে ইনশাআল্লাহুল আজিজ আজকে শেষ জীবনী, শেষ রাত্রি। আমার ভাই বাবাজি আমার মা বোনেরা, কিছু ডাক ফাকগুলো আছে নাকি? আচ্ছা রাকেশ ভাই, ও রাকেশ ভাই, আচ্ছা তোমরা খাতা নিয়ে আসো, একটু দেখে লি আগে আমার মা বোনের কতটা হয়েছে, একটাও হয়নি। আচ্ছা আব্দুল রাকিব কোথায়? আব্দুল রাকিব, আচ্ছা এই গ্রামের যেগুলো সদস্য আছে ওরাকে একটু ধরে নিয়ে আসে, একটু ওরাকে দেখি। হ্যাঁ আমি বলবো একটু খিচড়ির জন্য একটু মা বোনেরা তাড়াতাড়ি করছে, যেহেতু খিচড়ি খাইতে হবে, মন মানে না সান করছে, খাবো যে মন ফ্রি হবে। কারণ ছোট ছোট ছেলে লিয়া আছে, খা লাগে মাগে বুবুগে, খিচড়ি না হলে হয়তো জীবনী শুনতেন, খিচড়ি আছে কি আর জীবনী ভালো শুনে? এদিকে খালি দিল উথাল পাথাল করছে। তবে ডাক হবে, তবে বলছিলাম আগে ক্যাম্প করবো, আর ক্যাম্প করার সাথে সাথে আমি বলবো যে কমিটি, ও রাকিব ভাই, ও রাকিব ভাই এদিকে আসো না ভাই, ভাগছেন কেন আপনার? আমি তো রাকিব, কত করবো ভাই, আল্লাহর ঘর পৌঁছে একটা মন থেকে একটা গেট দিবেন। গেট গেটালা হয় লোহার গেট গুলো নাকি? আচ্ছা লোহার গেট দিবে তো মোটামুটি কেমন কি হবে না হবে আপনারা একটু হিসাব করলেন তাহলে। আচ্ছা যেটা আপনার গেট লাগে আপনি সেটা লাগিয়ে দিন। আচ্ছা গেট একটা তো দিলেন, আচ্ছা 10টা বস্তা সিমেন্ট দিবেন না, হবে না, খালি গেটটাই দিবেন। আচ্ছা যাকে গেটটা দিবেন আমার আব্দুর রাকিব সাহেব, আপনি শুধু 2টা বস্তা সিমেন্ট সাইজ করেন। আচ্ছা আব্দুর রাকিব সাহেব 2টা বস্তা সিমেন্ট আর একটা গেট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাকে গেটও দিয়েছেন, তবে বলছিলাম বাবা গো একটু ক্যাম্প করব, আর যারা আছেন একটু সামনে আগিয়ে আসবেন, একটা মারাত্মক লাস্টের সময় একটা কথা বলবো।